শবে বরাত মানেই নানা রকম হালুয়া রেসিপি। যত রকমের হালুয়া তৈরি করেন না কেন, বুটের হালুয়া ছাড়া একদম চলেই না, জমেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সহজ রেসিপিতে শেয়ার করছি বুটের হালুয়া। আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তাই মজার এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বুট বুট নিয়েছি। তো এখানে আমি আধা কেজি পরিমাণে বুট নিয়েছি। এই ছোলা বুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টার জন্য। এখন এখানে দিয়েছি একটু গরম মশলা আর দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। এখন এই দুধটাকে দিয়ে দিলাম। এখন একটু একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিচ্ছি। আমি চুলাটাকে একদম লো করে দিয়েছি। তো চুলাটাকে লো করে 15 থেকে 20 মিনিট টাইম লাগে এই বুটের ডালটা সিদ্ধ হতে। তো চুলাটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর বলক এসে পড়ে যাবে সব। যেহেতু দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, তো চুলাটাকে লো করে বুটের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তবে মাঝখানে একটু উল্টে নিচ্ছে। তো মাঝখানে একটু উল্টে নিয়েছি আর এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি। তো এই ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডালটাকে আমি ঠান্ডা করে নেব। ডাল থেকে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি একদম কিন্তু শুকনা করিনি। এই যে কিছুটা কিন্তু দুধ রয়ে গেছে। তো এরকম পানি পানি থাকা অবস্থায় ডালটাকে বেটে নিচ্ছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই ডালটা বাটার সময় আমি কিন্তু কোনো রকম পানির ব্যবহার করিনি। যে দুধটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে কিন্তু বাটা হয়ে গেছে। তো এখন আমি প্যানটা ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে আসলেই দিয়ে দিব বেটে নেওয়া ছোলা বুট। বেটে নেওয়া বুটের ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। এইখানে একটা সিক্রেট শেয়ার করছি। আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কিন্তু 2 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। তো এটাতে কিন্তু কোনো কাজ হয়নি। তো দেখা গেছে যে অল্প অল্প করে দিতে দিতে 1 কাপ পরিমাণে ঘিটা লেগেছে। তো আমি এই বুটের হালুয়াটা প্রথমবার তৈরি করলাম। তো এর জন্য আসলে প্রথমে আমি ঘিয়ের পরিমাণটা আন্দাজ করতে পারিনি। তো এই ভুলটা কেউ করবেন না। তো বুটের হালুয়া তৈরি করতে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। ঘিটা যত বেশি দেবেন দেখবেন যে এই হালুয়াটা স্বচ্ছ হয়ে আসবে। আর হাঁড়ির সাথে কিন্তু কোনো রকম আটকাবে না, যে চামচ দিয়ে নাড়বেন সেটা দিয়ে কিন্তু আটকাবে না। এভাবে অনবরত 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর এই স্বচ্ছ হয়ে চলে আসবে। তো এখনও কিন্তু ঘিয়ের পরিমাণটা ঠিক মতো হয়নি, দেখতে পাচ্ছেন আটকাচ্ছে, আঠালো আঠালো ভাব হয়ে আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি আইটেমে দেখবেন যে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে 2 থেকে 3 মিনিট আবারও এইভাবে অনবরত জাল করে এইভাবে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নাড়ার পরে দেখবেন যে অনেকটা স্বচ্ছ হয়ে আসবে। তো এইখানে আমি কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে গরম মশলা দিলাম। তো পরে এই মশলাটাকে উঠিয়ে নেব। তো মশলা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো চুলাটাকে কিন্তু পুরো রান্নায় কিন্তু লো ফ্লেমে রেখেছি। বুটের এই হালুয়াটা তৈরি করার জন্য আমার মোট টাইম লেগেছে 40 মিনিট। তো একটু সময় লাগে। তো মজার কিছু খেতে হলে আসলে একটু সময় ব্যয় করতেই হয়, পরিশ্রম তো আছেই। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। তো নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। তো ঘিটা নামানোর আগে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খাওয়ার সময় দেখবেন যে এটা ঘি ঘি ঘ্রাণ হয়। তো এটাতে আরও খাওয়ার কিন্তু আকর্ষণ আরও বেড়ে যায়। তো যাই হোক, এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একটা ট্রের মধ্যে গরম থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছে।
গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি এভাবে সমান করে নিচ্ছি। তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। তো ঠান্ডা হলে দেখবেন যে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এভাবে আর করা যাবে না। তো গরম থাকা অবস্থায় এভাবে সমান করে আমি বিছিয়ে নিচ্ছি। আর এভাবে সমান করে নিচ্ছি। তো এখন আমি কাটবো না, একটু আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, একটু হালকা গরম আছে। তো গরম থাকা অবস্থায় কাটবো না, একটু ঠান্ডা হয়ে আসলে আমি কেটে নেব। তো 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আমি এটাকে 4 কোণা করে শেপ দিয়ে কেটে নিব। তো যে যেভাবে শেপ দিয়ে কেটে নিতে পছন্দ করেন সে সেভাবেই কেটে নেবেন। তো এই তো 4 কোণা করে আমি শেপ করে কেটে নিচ্ছি। ব্যাস এই তো রেডি হয়ে গেল আমার আজকের বুটের হালুয়া। বুটের হালুয়া তো রেডি। এখন শুধু পরিবেশন করার পালা। এটা রুটি দিয়ে যেমন খেতে ভালো লাগে, আর এমনি খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো কার কার কাছে এই বুটের হালুয়াটা খুব ভালো লাগে, তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।